সুপ্রভাত বন্ধুরা, বাবানকে দেখি আজকে দিনটা শুরু করলাম। দেখো স্কুলে যাচ্ছে, আপাদমস্তক ঢাকা, ও শুধু মুখটা, ফোরহেডটা শুধু দেখতে পাবে, আর কিচ্ছু না। তাই ওর সঙ্গে গল্প করছিলাম। সামারে যেভাবে ড্রেস করে, কী হলো, সামারে যেভাবে ড্রেস করে স্কুলে যাও, তুমি যদি এখন যাও কি করবে? আমাকে বলছে তোমায় মারবো। দাঁড়ো, সরো, সরে যাও, দাঁড়ো দাঁড়ো। ভোরবেলায় বাবানকে বের করার আগে এই মেন রোডে হাঁটতে ভয় লাগে। একদম ফাঁকা, একদম ফাঁকা। দেখো আজকে তুমি দেরিতে আসলে। ও ওরে বাবা, ও মানে এই রাস্তাটায় হাঁটতে আমার ভয় লাগে, একদম ফাঁকা। এখন বাজে হচ্ছে কটা বাজে এখন? 6টা, 5টা 58। 6টা বাজেনি এখনো, গাড়ি আসেনি। তাই বাবান বলছে যে দেখো ইম্মা, মুন দেখে বেরোচ্ছি স্কুলে, বাট মর্নিং, আর্লি মর্নিং। তুমিও গুড মর্নিং বলে দাও একটু বাবা। গুড মর্নিং। এখন জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, ভেতরে হাত দিলে গরম হবে। ভালোই ঠান্ডা, মাঝে দুদিন একটু ঠান্ডাটা কমেছিল, আবার যেইকে সেই ঠান্ডাটা পড়েছে, কাল থেকেই পড়েছে। বাবা, এই ফোরহেডটা না ঢেকে খুব ভুল করেছি। ফোরহেডটাও ঢেকে দিতে হতো। ফোরহেডটাও ঢেকে দিতে পারতাম। এই দেখো না, আমার সব ঢেকে দিয়েছে, ফোরহেডও ঢেকে দিয়েছে। চোখ আর নাকের হাফ দেখা যাচ্ছে, আর হাতগুলো দেখা যাচ্ছে। আজ 3 তলায় চলে এসেছি গাছে জল দিতে। 3 তলায় তো এখন পার্টিকুলার দিন আসি, বেশি দিন আসি না, মানে 3 তলার গাছে এখন রোজ জল দিই না। সব গাছগুলো দোতলার, 3 তলায় এনেছি। দেখো তাদের কন্ডিশন, তারা বেশ ভালোই আছে গো। 3 তলায় এসে ভালোই রোদ লাগছে, বারান্দাতেও লাগতো, কিন্তু এখানে রোদটা অনেকক্ষণ স্টে করছে। বারান্দাতে সামনের বাড়ির কাঁঠাল গাছের জন্য না রোদটা একটু ঢাকা ঢাকা পড়ে যেত। এখন এখানে জল দেবো, রোজ দিচ্ছি না, সপ্তাহে 2 দিন কি বড় জোর 3 দিন। আজকে চাল ভাত রান্না করব, চাল ভেজানো জল দিচ্ছি গাছে। এক এক দিন এক একটা আইটেম তাদের দেওয়া হয়। আর ওপর থেকে বেশ জল দিচ্ছি, গাছগুলো বড় হয়ে যাওয়াতে। বারান্দায় কি বলো তো, সাইড থেকে দিতাম, বেশ ওপর থেকে বেশ গাছগুলোয় জল পড়ছে। মানি প্ল্যান্ট ঠিকঠাকই আছে। আমি তো ভেবেছিলাম মানি প্ল্যান্টটা না মরে যায়, কারণ এমন টানাটানি করে ওরা ই করেছে, আমার ভয়ই লাগছিল। মানে এই রে, একটু আস্তে করো। রোজ দিই না তো, যেদিন দিই একটু ভালো করে স্নান টান করিয়ে দিই। এবার এরিকাটাতেও দেবো। বারান্দার দরজা খোলা, এখন আর সব দরজা বন্ধ। এরিকাটার কন্ডিশন দেখো, সে দিব্য আছে। এবার তাকেও একটু দেবো। এই সব করি আর কি, গাছে জল দিই, খুরখুর করি, রান্না করি, এই করেই দিন যাপন এখন আমার। গাছে জল দেওয়ার পর্ব শেষ হলো, এবার 1 তলায় যাব। 1 তলায় আর তোমাদের নিয়ে যাব না, দেখতে থাকো। মেয়ের টিফিনের জন্য অমলেটের চট করছে। অমলেটটা করে ফেলেছে, আর একটু আলু দেব। আলু না দিলেও আবার মুশকিল, আলু দিলেও আলু বেশি খাবে না, সব কিছুই ওর অল্প অল্প। ছোটো মেয়ের সব কিছুই অল্প অল্প। একবারে ফোড়ন দিয়ে আলু ভেজে বসিয়ে দেব। বাবা, আলুটার আবার দেখছি কীরকম কালো। তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটাও ভাজা হবে,
আর মশলাও রেডি করছি। পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে করবো আজকে, বাটা পেঁয়াজ দিয়ে করবো না। এক এক দিন এক এক রকমভাবে করি। এবার দিয়ে দেবো নুন, দিয়ে একটু ভাজা ভাজা করি। আমার না সকাল থেকে একটা কথাই শুধু মনে হচ্ছে, রান্না করছি, সকালে হাঁটছি, ইউটিউবের একটি মেয়ে দেবলীনা নন্দী, ওর কথাটাই শুধু মনে পড়ছে। কালকে ও লাস্ট একটা ভাইস দিয়েছিল শেষ কথা বলে, যে কথাটা খুব মূল্যবান কথা বলেছিল। কথাটা বলেছিল এরকম যে একটা ছেলে বিয়ের পর তার ছেলের বাড়ি থেকে কিন্তু কখনো বলা হয় না তোমার বিয়ে হয়ে গেছে, বাবা মাকে ছেড়ে দাও। কিন্তু একটা মেয়ের কেন বলে তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার বাবা মাকে ছেড়ে দাও। মেয়েটা তো আর্নিং, সব যে মেয়েরা আর্নিং করে তাদের তো ভাবাই যায় না এই কথা। এই কথাটা না আমার শুধু রান্না করতে করতে ওই কথাটাই শুধু মনে পড়ছে। তারপরে সন্ধেবেলায় সায়কের একটা পোস্ট দেখলাম ফেসবুকে, সায়ক চক্রবর্তী, যে আউট অফ ডেঞ্জার, মনে হয় কোথাও অ্যাডমিট, কী হয়েছে বুঝতে পারছি না। আর রান্না করতে করতে তাই সেটাই ভাবছি, আমাদের সমাজটা কিছুই পরিবর্তন হয়নি। আমরা হই হই করি, পরিবর্তন হয়েছে। মেয়েরা একটু জিন্স পরছে, একটা গেঞ্জি পরছে, আইটি সেক্টরে চাকরি করছে, পয়সা রোজগার করছে, হই হই করছে, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি, জানো তো। সেই যে ক্রেতা দাপড়ে যেরম ছিল মেয়েরা অত্যাচারিত, মেয়েদের মানে নিচু ভাবা, সেই জিনিসটাই রয়ে গেল সমাজে। যতই শিক্ষা হোক, যতই উন্নত হোক, যতই যাই হোক, আমি রান্না করবো কি, আমার শুধু ওই ব্যাপারটাই মনে হয়। মেয়েটা এত ভালো না, খুব ফ্যামিলিয়ার মেয়েটা, মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে, মা বাবাকে নিয়ে, সত্যিই মেয়েটি খুব ভালো। তো যাই হোক, কী আর করবো বলো, এই ভাবতে ভাবতেই রান্নাটা করছি। আর তোমাদের সঙ্গে যেটাই ভাবি সেটাই মুখে বেরিয়ে আসে। আলু পেঁয়াজ ভাজার মধ্যে সমস্ত মশলা দিয়ে, টমেটো দিয়ে, একটু জল দিয়ে ভেজে এবার ঢেকে দেবো, ঢেকে করতে দেবো। ঢেকে দিয়েছিলাম, মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। আমার মনটা যে এত অন্যমনস্ক আজকে রান্না দেখেই বুঝতে পারছো, মানে উল্টো পাল্টা করে যাচ্ছি। এবার এটা একটু ফুটে উঠলেই ঝোল দিয়ে দিয়েছি, অমলেটগুলো বাটি থেকে দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, একটু ফুটে উঠেছে, ঢেকে এবার রেখে দেবো। মাখা হবে যখন অফ করে দেবো, গ্যাসটা সিল করে দেবো। হোক, এবার ময়দাটা মেখে নিই। অমলেটের তরকারি মোটামুটি কমপ্লিট, একদম মাখা হয়ে গেছে। এদিকে ময়দাও মাখা হয়ে গেছে, লেচি কেটে রেখেছি, একদম সব রেডি করে রেখে এবার আজকে আমার রান্না করার কিছু ছিল না, কিন্তু মেয়ে টিফিন নিয়ে যাবে কি জিজ্ঞেস করাতে বলে, তাহলে লুচি আর অমলেটেরই নেবো। ঠিক আছে, ডিউটি মানেই তো 24 ঘন্টা নয় 48 ঘন্টা, জানোই তো ডাক্তারদের যেরকম ডিউটি পড়ে। সেই জন্য সব রেডি করে রেখে গেলাম, ভাবলাম ঠিক আছে করি। তারপর এখন যাব স্নান করে এসে লুচিটা ভেজে দেবো। 9:45 নাগাদ বেরো, তার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। মেয়ের টিফিন করলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আজকে আবার বাবান আসবে, সকালবেলায় তোমাদের বাবানকে দেখাতে ভুলে গেলাম। বেরোনোর সঙ্গে সঙ্গে ওর প্রজেক্টের কথা নিয়ে এত আলোচনা হলো, মানে স্ক্র্যাপ বুকে বুলিং, হোয়াট ইজ বুলিং, এইসব নিয়ে প্রজেক্ট, কী যে টপিকসগুলো বের করে, এর থেকে যে তার রাইটিং স্কিল বের করা কী মুশকিল, সেই নিয়ে আলোচনা করতে করতে তোমাদের সঙ্গে আর ফটো তুলতেই ভুলে গেলাম। যাই হোক, আমার রান্না কমপ্লিট হলো। মর্নিংয়ে রান্না না থাকা সত্ত্বেও রান্না ঠিক আছে।